হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন ফ্রিতে শেখো আর ডাউনলোড করো। ফ্রেন্ডস, কটা দিন হয়ে গেল আমি আসতে পারিনি, আমার একটু কাজের চাপ ছিল। তো আজকে আমি আবার চলে এসেছি আপনাদের সামনে আপনাদের নতুন নতুন পেজ দেওয়ার জন্য। তো চলে আসুন, আজকে আমি আপনাকে দেবো সেটা হচ্ছে একটা ওয়েডিংয়ের পেজ দেবো। তো এর আগে তো জন্মদিনে কতগুলো পেজ দিয়েছিলাম, তো আজকের জন্য এসছি আমি নিয়ে আপনাদের ওয়েডিংয়ের পেজ। ঠিক আছে, তো এটা পোর্ট্রেট পেজ, খুব সুন্দর পেজ হবে আপনাকে। তো প্রত্যেকবারের মতো আমি কতগুলো ছবি রেডি করে রেখেছি, টেক্সটগুলোকে রেডি করে রেখেছি, দেখতেই পাচ্ছেন এটার উপরে। তো বেশি কথা বলবো না, সবার আগে দেখে নিন আজকের পেজটা কীরকম হবে। তো দেখে নিলেন বন্ধুরা আগের পেজটা কীরকম ধরনের হবে। আর একটা কথা বলতে চাই, আমার যারা নতুন সাবস্ক্রাইবার যারা এসছেন তারা আমাদের চ্যানেলটাকে ভালো করে দেখুন, ভিডিওগুলোকে ভালো করে দেখুন। আপনাদের যদি খারাপ লাগে আমাকে জানান, আপনার যেটা ভালো লাগবে সেটাও আমাকে জানান, তাতে আমার একটু ভালো হবে। আর যারা এটাকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তারা আমার এখান থেকে ডাউনলোড করে নিও। ঠিক আছে, তো চলো আর দেরি করবো না, অনেক লেট হয়ে যাচ্ছে। তো এটা স্টার্ট করছি আমি। তো সবার প্রথমে আমি একটা পেজ নিয়ে নিয়েছি, এই যে। এবার আমি এখান থেকে নিয়ে তোমাকে দেখাবো। তো ব্যাকগ্রাউন্ডের জন্য আমি একটা ব্যাকগ্রাউন্ড, হালকা একটা ট্রান্সপারেন্ট একটা ব্যাকগ্রাউন্ড রেখে দিয়েছিলাম। তো এটা এমন কিছুই ব্যাপার না, তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি একবার। এটা আমি আপাতত সেট করে নিলাম, এখানে এটা সেট করে নিলাম। তো এটা এটাকে যদি আমি 60%-এর ওপরে হাই করে দিই, এই যে কালারটা দেখতে পাচ্ছ, এই যে কালারটা রয়েছে এই সাইডে, এই কালারটা পুরোপুরি ছিল, আমি জাস্ট ওপর থেকে পুছে দিয়েছি, আর কিচ্ছু করিনি। ঠিক আছে, তো এবার এটাকে আমি আবার সেম জায়গাতে সেট করে দিলাম। ওকে, সেম জায়গায় সেট করে দিলাম। তো এবার আমি কি করব, এর উপরে কিছু লিভস আমি বসিয়ে দেবো। তো এই যে পাতাগুলোকে আমি রেডি করে রেখেছিলাম, তো পাতাটাকে টেনে নিয়ে এলাম, নিয়ে এসে আমি ঠিক এই কোণাটা করে বসিয়ে দেবো, এই জায়গাটা। ওকে, আচ্ছা এবার আমি কি করব, এই যে একটা ছোটো পাতা, আচ্ছা এই মাস্কটাকে আগে বসিয়ে নিই আমি, এই মাস্কটাকে এখানে বসাবো। তো এটার সাথে পাতাটাও চলে এসছে, ঠিক আছে থাক, অসুবিধা নেই। এটাকে ধরে আমি বড় করে দিলাম, আমি এটাকে এতটাই রাখবো, একটু ছোট করে দিই। ওকে, এবার অনলি খালি মাস্কটাকে ধরে আর একটু বড় চাই আমার। আচ্ছা এটাকে যদি আমি একটু ওপর করে রাখি, এই জায়গাটা রাখছি এতটা। ওকে, আর এই পাতাটাকে ধরে একটু বাঁদিকে চাপিয়ে দিলাম, আর এটাকে একটু ছোটও করে দিচ্ছি। ওকে, হয়ে গেল। আচ্ছা এই জায়গাটা আমি গ্যাপ রাখলাম, এখানে আমি কিছু টেক্সটগুলো দেবো। তো আরেকটা মার্কস আমার কাছে আছে, এটাকেও আমি নিয়ে চলে আসি। এটাকে আমি বসাবো ঠিক এরকম পজিশন দিয়ে। এটাকে বেশি আমি এই সাইডটা চাপাবো না, কেন এখানে আমাকে বক্স তৈরি করতে হবে। তো আমি এই সাইডটা করে বসিয়ে রাখলাম। ওকে, আচ্ছা এর ব্যাকগ্রাউন্ডটায় একটা আমি ট্রি ব্রাঞ্চের একটা কিছু রেখে দিয়েছি, এই যে এটাকে আমি টেনে নিয়ে এলাম, নিয়ে এসে আমি এখানে রেখে দিচ্ছি। বুঝতেই পারছেন এটা, এই যে এটা অপরচুনিটিগুলো কমানো আছে, তাই এটা এরকম মনে হচ্ছে। এই দেখুন এটা বাড়িয়ে দিলাম, দেখা যাচ্ছে। ঠিক আছে, এটাকে আমি 30% রেখে দিলাম আবার, আর এটাকে নিয়ে চলে গেলাম আমি ঠিক ব্যাকগ্রাউন্ডে। ওকে, এবার এটা কন্ট্রোল টি করে জাস্ট এই সাইডটা দিয়ে দাঁড় করিয়ে দেবো। হয়ে গেল বন্ধুরা, এইটাকে একটু বাড়িয়ে দিই আমি। ওকে, এতটা অবধি ঠিক আছে। ওকে, তো এবার আমাকে কি করতে হবে, এর মধ্যে আমি কিছু এই যে লিভসটা রয়েছে, এই পাতাটা রয়েছে, এটাকে বসাবো। তো এটাকে টেনে নিয়ে এলাম, এটাকে ঠিক মিডিল বরাবর আমি বসিয়ে দিচ্ছি। এতটাই আমার কাছে ঠিক লাগছে। ওকে, এতটাই থাক। চলো এবার নেক্সট হচ্ছে আমি এই লিভটাকে বসিয়ে দেবো। এই পাতাটাকে টেনে নিয়ে আসলাম, নিয়ে এসে আমি ঠিক এটাকে এখানে বসিয়ে দিচ্ছি। ওকে, এটাকে আমি এইখানে বসিয়ে দিলাম একদম কর্নার করে। সরি। তো এবার আমাকে কি করতে হবে, এবার আমি এর মধ্যে কিছু টেক্সট যেগুলো বাকি আছে, এবার টেক্সটগুলোকে আমি বসিয়ে দিচ্ছি অলরেডি। ঠিক আছে, তো টেক্সট এটাকে টেনে নিয়ে এলাম, এই গ্যাপটাতে টেক্সটটা বসিয়ে দিচ্ছি, কন্ট্রোল টি করে নিচ্ছি, কেননা এটা সাইডে চলে গেছে। এই
এটাকে ধরে আমি ঠিক এই জায়গাটা করে বসাবো। একদম বেশি সাইডে নেবেন না, কেননা এখানে ছাড়তে হবে আপনাকে দুই সাইড দিয়ে। আমি বর্ডার দিইনি, তবু একটা আইডিয়া করে বসিয়ে নেবেন। চেষ্টা করবেন একটু দূর থেকেই বসানোর, কেননা যদি ফট করে আপনার যদি ছবি কেটে যায় তাহলে কিন্তু বাজে হয়ে যাবে ব্যাপারটা, ঠিক আছে। আচ্ছা, এটা হয়ে গেল। এবার আমাকে বসাতে হবে, এইটা বসাবো, ব্রাইড অ্যান্ড গ্রুম বলে যে লেখাটা আছে এটাকে টেনে নিয়ে এলাম। এটাকে টেনে নিয়ে এসে আমি এটা কন্ট্রোল টি করে একদম ঠিক বসাবো এরকম পজিশন দিয়ে। ওকে, এন্টার। আচ্ছা, এরপরে যে জিনিসগুলো রয়েছে, যেমন এই বিউটিফুল লেখাটা রয়েছে, এটাকে আমি টেনে নিয়ে এলাম। এটা টেনে নিয়ে এসে আমি এখানে বসিয়ে রাখলাম। বসিয়ে রেখে এটাকে আবার এই সাইডে নিয়ে এই গ্যাপটার মধ্যে, যেহেতু গ্যাপটা ফাঁকা রেখেছিলাম, কেন রেখেছিলাম এবার তাহলে বুঝতেই পারছেন। তো এই গ্যাপটার মধ্যে আমি বসিয়ে দিলাম, আর এটা একটু রাইট সাইডে চাপিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা, এবার এইটাকে ধরে একটু এই সাইডে নামিয়ে নিয়ে আসি। হয়ে গেল। আচ্ছা, এই যে পাতাটা রয়েছে এটাকে আমি নিচের দিকে দিয়ে দিলাম। ওকে, যাতে লিপসটা ওপর দিক থেকে থাকে একটুখানি, এতটা। ওকে, দেখতে কিন্তু সুন্দর লাগছে। আশা করি আপনারা বুঝতেই পারছেন কীরকম ধরনের পেস্টটা হচ্ছে। তো এবার আমি কি করব, এবার আমাকে এইখানে যে লেখাটা আছে এই লেখাটাকে বসাতে হবে। ওকে, তো এই লেখাটাকে সিলেক্ট করে নিলাম, ড্র্যাগ করে নিয়ে এসে আমি এটাকে নিচে ফেলে দিচ্ছি। আর এটাকে বসাবো ঠিক এরকম গ্যাপ দিয়ে। এই পাতাটার উপর দিয়ে থাক, কোনো অসুবিধা নেই, যেখানে আমি বসালাম ঠিক এরকম জায়গাতেই থাক। আচ্ছা, এবার আমাকে কি করতে হবে, এই যে ছবিগুলো আছে এই ছবিগুলোকে একটা খোপের মধ্যে বসাতে হবে। তো খোপ আমাকে তৈরি করতে হবে। তো সবার আগে চলে আসলে আমি খোপটা তৈরি করা দেখিয়ে দিই, ঠিক আছে। আচ্ছা, এটাকে সিলেক্ট করে নিয়ে এটা কন্ট্রোল জে করলাম, কন্ট্রোল টি করে এটাকে একটা কপি করে এই জায়গাটা বসিয়ে দিচ্ছি। দেখতে ভালো লাগবে, গ্যাপটা প্রচণ্ড বেশি লাগছিল, তো এটাকে এখানে করে দিলাম। আচ্ছা, এবার আমাকে করতে হবে কি খোপটা। তো খোপটাও একটা অন্য ধরনের আমি খোপ করে দেখাচ্ছি আপনাকে, এর আগেও দেখিয়েছি, কিন্তু এটা ড্রপটা আমি অন্য দিকে দেবো। ওকে, তো এটাকে আমি বক্স করলাম, পেন বাকেট টুল নিয়ে আমি এখানে ব্ল্যাক কালারে ফিল করে দিলাম। ওকে, এবার আমি কি করব, এটা ডবল ক্লিক করব, স্ট্রোকে যাব। স্ট্রোক আমি দিয়েছি কত, 40% দিয়েছি। এবার আমি দিয়ে দেবো ড্রপ শ্যাডো। ওকে, এখানে আর কিছু করব না, এবার ওকে জাস্ট, ঠিক আছে। এই যে ড্রপ শ্যাডো অপশনটা নিচে খুলেছে, এটাকে আমি রাইট ক্লিক করব। এবার নিচে দেখুন এখানে ক্রিয়েট লেয়ার মাস্ক। এবার আপনি এটাকে ওকে করে দিন, মানে নতুন একটা লেয়ার মাস্কে পরিণত হলো। তো এইটা যেমন নতুন মাস্কে হলো, এই দেখুন, বুঝতেই পারছেন। তো এইবার আপনি কি করবেন, এইটাকে হালকা করে এই সাইডে একটু টেনে দিন, শিফট চিপে টেপে দেবেন, ঠিক আছে, হয়ে গেল। এবার এটাকে আপনি রাইট ক্লিক করুন, রাইট ক্লিক করার পরে ওয়াপে চলে যান। এইবার আস্তে আস্তে শিফট চিপেই এইগুলোকে জাস্ট একটু ঢুকিয়ে দিন ভিতরে, এতটাই, এর থেকে বেশি কিছু হবে না, ঠিক আছে, এন্টার। আচ্ছা, এবার যে এটা কেমন লাগছে দেখতে, তো এইটার জন্য কি করবেন, এটা ফিল্টারে যাবেন, ব্লারে যাবেন, গসিয়ান ব্লারে যাবেন। এইবার দেখুন গসিয়ান ব্লারে ঢোকা মাত্র কত সুন্দর একটা শেড চলে আসছে, ঠিক আছে, মনে হচ্ছে এটা মানে ছাওয়া পড়েছে, কিন্তু ওটা অসাধারণ লাগছে, তাই না। তো এটা এখানে তৈরি হয়ে গেল। এবার আপনি এই তিনটাকে একসাথে ধরে লক করে দিন, যাতে এই সাইড থেকে ওই সাইড যখনই যাবে নিয়ে এটা যেন সরে না যায়। ওকে, এবারে একটাকে আমি বড় করে দিলাম। এবার এটাকে আমি অল্ট চিপে টিপে নিয়ে এসে এইবার এটাকে একটু ছোট করে দিলাম। এবার এটাকে একটু বেঁকিয়ে দিলাম, আর এটাকে আমি বসিয়ে দেবো ঠিক এইখান দিয়ে। হয়ে গেল, এটাকেও আমি লক করে দিই। আমার দুখানা খোপ এখানে বসানো হয়ে গেল। এবার আমাকে এই সাইডে একটা ছোট দিলেও দিতে পারি। তো এটাকে এখান থেকে আরেকটা অল্ট করে নিয়ে এলাম, নিয়ে এসে এটাকে একটু ঘুরিয়ে দিই হালকা করে, এই পজিশনেই থাক। ছোট করে দিই, বড় প্রয়োজন নেই, ছোট করে দিয়ে এটাকে আমি এইখানেই বসিয়ে দিচ্ছি, বা এখানেও দিতে পারেন। আচ্ছা, আমি এখানটাতে বসিয়ে দিলাম আপাতত। আপনার যেরকম ছবি হবে আপনার সেরকম অনুযায়ী বসাবেন। তো এটি যেমন বসালাম আমি, এটাকেও আপনি লক করে দিন। লক করলে পরে কি হবে, যে কোনো একটা জিনিস টানলে পরে সব কটাই আসবে, একটা ছড়ে ছেড়ে যাবে না, তাতে আপনার সুবিধা হবে।
আচ্ছা, এই লেখাটাকে একটু এদিকে চাপিয়ে দিচ্ছি, তাহলে এইটাকে আমি একটু নামাতে পারবো। ওকে, হয়ে গেল। এবার আমাকে এই সাইডটাও আপনি এটা দিয়ে দিতে পারেন। ঠিক আছে, আমি এই সাইডে একটা দিয়ে দিচ্ছি আপনাকে। অল্ট চিপে নিলাম, অল্ট চিপে নিয়ে আরেকখানেকে নিয়ে এলাম, নিয়ে এসে জাস্ট একটু একটু বেঁকিয়ে দিলাম। দেখুন কত সুন্দর লাগছে। এটাকেও লক করে দিলাম। লক হয়েছে তো দেখে নিই। হ্যাঁ, লক হয়ে গেছে। ওকে, তো ভালো লাগছে দেখতে পেজটা, এবার সুন্দর লাগছে না? এইবার আমরা কি করব, এর মধ্যে কিছু ছবি অ্যাড করব। তো ছবির জন্য আমি কিছু ছবি রেখেই দিচ্ছি অলরেডি আগে থেকে। তো এই দুটো ছবিকে আমি ড্র্যাগ করে নিয়ে এলাম, সিলেক্ট করে নিয়ে আসার পর এখানে ফেলে দিচ্ছি। এবার আমি এর মধ্যে একটা ছবি এইটাকে এদিকে নিলাম, একটা ছবি এদিকে নিলাম। এই ছবিটাকে নেওয়ার পর এটা সিলেক্ট করে দেবো নিচেরটাতে। ওকে, এটাকে টেনে নিয়ে আসবো নিচে, এই বড়টার উপরে রেখে দেবো। রাইট ক্লিক করব, ক্রিয়েট ক্লিপিং মার্কস। এবার এই একটা অ্যাঙ্গেল ধরে নিয়ে বড় করে দিন। আমি এতটা বসিয়ে দিলাম। এবার আপনার পোর্ট্রেটের সাইজ কীরকম হবে না হবে সেটা আপনি নিজের মতো করে বসাবেন। আর এই ছবিটাকে বড় করে নিলাম, আমি এটাকে এখানে বড় করে রেখে দিলাম। রেখে দিয়ে এটাকে ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে চলে আসলাম এই মার্কসটার উপরে। এবার রাইট ক্লিক, ক্রিয়েট ক্লিপিং মার্কস। দেখুন ঢুকে গেল। ঠিক আছে, আমি এতটাই রাখবো, অনলি ফর মুখটা যাতে দেখা যায়। এবার আমি কি করব, এই খোপগুলোর মধ্যে কয়েকটা ছবি দেবো। তো কয়েকটা ছবি দেওয়ার জন্য আমার কাছে কয়েকটা ছবিই আছে। তো কয়েকটা ছবি আমি তিনখানা ছবি নিয়ে নিলাম, ড্র্যাগ করে টেনে নিয়ে এলাম, নিয়ে এসে এর উপরে ফেলে দিচ্ছি। ওকে, এবার আমি এই ছবিটাকে সিলেক্ট করছি, একটা ছবি নিয়ে নিলাম, নিয়ে আমি এই পজিশনে রেখে দিচ্ছি। রেখে দিয়ে রাইট ক্লিক করলাম, ক্রিয়েট ক্লিপিং মার্কস। চলে এলো এর মধ্যে। এবার এই ছবিটা রয়েছে, এই ছবিটাকেও আপনি এই সাইডে নিয়ে চলে আসুন। এই সাইডে আনার পর এইটার মার্কসটা কোথায়, ওপরের দিকে রয়েছে। তো এইটাকে টেনে নিয়ে আমি ওপরের দিকে নিয়ে চলে গেলাম। দেখুন মার্কস অলরেডি হয়ে গেল। এবার একটু বড় করে দিন, বড় করে দিয়ে ছবিটাকে একটু ঘোরাতে হবে আমাকে। এতটা আমি রেখে দিলাম দেখানোর জন্য, আপাতত এতটাই আমি রেখে দিলাম। ওকে, আচ্ছা, বাকি রইলে এটাকে আমি এই সাইডে নয় দিয়ে দিচ্ছি। এটার মার্কসটা কোথায়, এইখানে, ছবিটা এইখানে। এটাকে টেনে নিয়ে গেলাম ওপরে, কন্ট্রোল টি করে এটা সরিয়ে দিয়ে এটা এই জায়গায় বসিয়ে দিলাম। হয়ে গেল। এবার যা কালার কালেকশন আছে, এবার যা ব্রাইটনেস বাড়ানো বা কিছু যে যে জিনিসগুলো আপনাদের করতে হবে সেগুলো আপনারা পরপর করে নেবেন। আমি আমার মতো পেজটা আমি রেডি করে দিয়ে দিলাম আপনাদেরকে। এই গ্যাপটার মধ্যে কিছু দিলাম না, আপাতত আর কোনো ছবি নেই আমার কাছে, তো আমি এটাই করে দিলাম। আর চেষ্টা করবেন বাড়িতে প্র্যাকটিস করুন এরকম ধরনের পেজ বানানোর, আপনারা নিজেরাও পারবেন। আচ্ছা, আর একটা কথা বলতে চাই, পুরো ভিডিওটা ভালো করে দেখবেন। পুরো ভিডিওটার মধ্যে 3 পার্টে পাসওয়ার্ড দেওয়া থাকবে। যারা আমার সাবস্ক্রাইব করা চ্যানেল দেখেছেন তারা প্রত্যেকেই জানেন, কিন্তু যারা আসেননি তারা জানেন না, তাদের জন্য আমি বলছি 3টে পার্টে পাসওয়ার্ড দেওয়া থাকবে। ভিডিওটা ভালো করে দেখবেন। ভিডিওটার মধ্যে 3টে পাসওয়ার্ড খুব ভালো মতো দেওয়া আছে, কোনো অসুবিধা হবে না দেখতে, বুঝতেও কোনো অসুবিধা হবে না। দেখুন, পছন্দ হলে অবশ্যই ডাউনলোড করুন। ডাউনলোড করা হয়ে গেলে একটা লাইক বা কমেন্ট বা সাবস্ক্রাইব যা যা করণীয় তা তো অবশ্যই আমাকে চ্যানেলটাকে করে দেবেন। ওকে, তাহলে বেশি কথা বলবো না, এবার আমি আসি আর নিয়ে আসছি খুব তাড়াতাড়ি আবার পরের যে পেজটা, একটা ভালো পেজ দেখে নিয়ে আসবো আপনাদের জন্য। ততক্ষণে আপনি আমার চ্যানেলটাকে নিয়ে এবার যে ভিডিওটা নেওয়ার আপনি নিয়ে নিন। ওকে, বাই, টাটা।